আজীব এক ফিতনা ফাসাদ আমরা সৃষ্টি করে দিয়েছি। আমি চাইবো না আপনারা যারা ইউথ আছেন, ইয়াংস্টার্স আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা এই দলাদলির মধ্যে নিজেদেরকে জড়িত করবেন না। বড়রা যারা আছেন করুক না, তারা অসুবিধা আছে। ওনারা আজকে করতেছেন কালকে ঠিক হবে, কালকে করতেছেন পরশু ঠিক হবে। কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যারা একটা ঢাল অথবা একটা পাতা লাগিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগানের মধ্যে, তাদেরকে মাথার উপর রাখতে হবে। উলামায়ে আহলে সুন্নাতের মাঝখানে যে ঘটনাগুলা ঘটবে সেগুলা নিয়ে আপনারা গ্রাসরুট লেভেলের মধ্যে ডিভাইডেড হবেন না। কেউ কারো সমালোচনা আল্লাহর ওয়াস্তে করবেন না। মনে রাখবেন, ফতোয়া থাকে 100 বছর আগের ফতোয়াই কাফের, 100 বছর পরের ফতোয়াই মুজাদ্দিদ। আপনারা বুঝতে পেরেছেন? কেউ বাঁচে নাই। যারাই সোসাইটির মধ্যে তাজদীদের কাজ করেছে প্রত্যেককে কথা শুনতে হয়েছে, কেউ বাঁচে নাই। সম্মানিত উপস্থিতি, আলা হযরত ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইশকে রাসূলের সমুদ্রের মধ্যে তরঙ্গ তৈরি করে আকীদায়ে আহলে সুন্নতের সুরক্ষা করছেন, তখন অসংখ্য উলামায়ে কেরাম বিরোধিতা করেন নাই। বিরোধিতা বর্তমানেও এক ব্যক্তি আমাদের এখানে, উনি অসম্ভব বাজে ভাষায় বিরোধিতা করেছেন। আমি শুধু একজনকে দিয়ে সংবাদ পাঠিয়েছি। মনে রাখবেন, এই সমস্ত ইমামগণ, এই সমস্ত আলেমগণ বট বৃক্ষের নিয়ায়। আপনি যদি নাড়া দিতে চান, কোমরের ব্যথায় বিছানা থেকে উঠতে পারবেন না। বট বৃক্ষ ডানেও যায় না বামেও, বট বৃক্ষের সামনে যতই পাথর নিক্ষেপ করেন কাজ হবে না। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে ফ্রাস্ট্রেশন কমান, সমালোচনা বন্ধ করেন, নিজের দিকে তাকান। আপনি কি করেছেন? আপনি একটা ইট হলেও আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ঘরের মধ্যে লাগিয়ে যান, আমার নবী খুশি হবেন। আমার নবী ফেসবুকের কোন পোস্টের মধ্যে যা মন চায় আপনি কমেন্ট করিয়েন না। আপনি সৈয়দ আহমদ শাস্ত্রী কোঠি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ফজিলত যদি আমি সকালবেলা পর্যন্ত বর্ণনা করি, তরুণ প্রজন্মের গায়ে লাগবে না। কখন গায়ে লাগবে? যখন আমি হুজুরের ফুয়ুজাতে ধন্য হয়ে সমাজের মধ্যে অন্ধকার, সমাজের মধ্যে আলোর মতো জ্বলবো, তখন যুব সমাজ আমাকে গ্রহণ করার আগে স্যালুট সৈয়দ আহমদ শাস্ত্রী কোঠির দরবারে দেবে। আপনি বুঝতে পেরেছেন? হতে আর মা হতে উনির আলুর আইনটু দিই না, লইটু অনে ফলরে বুঝাই লাভ নাই। অনে উনির আলুইন রান্ধি ফলরে খাবাইলে আরিয়েন বুঝন ফিরতুনো। ছেলেরা নিজেরাই বলবে শুটকির আলোর টেস্ট কেমন। আপনারা বুঝতে পেরেছেন? যিনি যেই দরবারের মুরিদ, আপনাকে বলতে হবে না। আর এখন এক আজীব কাহিনী শুরু হই। মুরিদে এখন ফিরুর প্রশংসা শান গাইতে গাইতে মুরিদুর শান শেষ। মুরিদ কেমনে পীরের শান গায়, তাইলে তো বোঝা যাচ্ছে আপনি আরো উপরে উঠে গেছেন। আপনারা বুঝতে পেরেছেন? মনে রাখবেন, পীর আপনার গাছ, আপনার গাছের ফল কেমন সেটা আপনাকে দেখে আমি বুঝবো। মুসলমান, আমার নবী, ইসলাম, দিন, কোরআন, এটা ডিপেন্ড করবে আমার চরিত্রের উপর, আমার জবানের উপর, আমার চোখের উপর, কানের উপর। আমার জবান ঠিক নাই, চোখ ঠিক নাই, কান ঠিক নাই। আপনি বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আল্লাহ রহমত করে প্রেরণ করেছেন। আমার আল্লাহ আমার আপনার নবীকে রহমত করে প্রেরণ করেছেন, অথচ আমার সিনার ভিতরে 5 ফিট শরীরের সিনার ভিতরে 2 পয়সার রহমত নাই, আর আপনি বলতেছেন কুল কায়নাতের রহমত। আপনারা বুঝতে পেরেছেন? বাংলাদেশের ভূখণ্ডে, আমার গ্রামের মধ্যে আমার কারণে সুখ শান্তি সব বিনষ্ট। এরপরে আপনি যদি বলেন আমার নবী রহমত হিসেবে প্রেরিত হয়েছে, মানুষ সেটাকে, নন মুসলিম সেটাকে গ্রহণ করতে চাইবে না। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং আমার শরীরের মধ্যে 5.5 ফিট এই শরীরকে আগে রহমত বানান,
5.5 ফিট এই শরীরকে বাংলাদেশ বানান, এটাকে আমি শান্ত করি, এটাতে শান্তি প্রতিষ্ঠা করি, এটাতে যদি করাপশন হয় বন্ধ করি, আমি রাত দিন জুলুম করি, অশ্লীলতা করি, জবান দিয়ে গীবত করি, আমার বাংলাদেশ ধ্বংসের অতল তলে তলিয়ে গেছে 5.5 ফিটের বাংলাদেশ। আর আপনি 92 লক্ষ বর্গ মাইল এই বাংলাদেশ, 92,000 বর্গ মাইল বাংলাদেশকে আপনি যদি বলেন দেশ নষ্ট হয়ে যার গুই ওইলে হতে গান ফেরেস্তা নোয়াশিবু ফাইব হকি, আপনারা বুঝতে পেরেছেন? আমি সেই কারণে এই 2-3টা মেসেজ আমি শর্টকাট আপনাদেরকে আবার বলি। ছেলেদেরকে বলবো ফেসবুকে কমেন্ট করা বন্ধ করে দেন, আল্লাহর ওয়াস্তে বলবো ফেসবুকে কমেন্ট করা বন্ধ করে দেন। আপনি মনে করছেন আপনি সুন্নিয়তকে রেভলিউশন তৈরি করছেন, আপনার এক একটা কমেন্ট আমার নবীর সিনার মধ্যে গিয়ে লাগে। আমার নবীর খারাপ লাগে না উম্মতের এই অবস্থা দেখে? আমাকে উম্মত হিসেবে চিন্তা করতে হবে না? আমার কাজের কারণে বৃহস্পতিবারে যখন আমার আমলনামা পেশ হয়, আমার নবীর চোখে পানি আসতেছে কিনা? দুনিয়া থেকে চলে গেলাম, একটা সপ্তাহ ব্যয় করতে পারলাম না, যেই সপ্তাহ দেখে আমার নবী বলবে বা উম্মত বা জবরদস্ত বেটা জবরদস্ত। আপনারা বুঝতে পেরেছেন? সারা সপ্তাহ নবীকে কাঁদালাম, এরপরে চিন্তা করি শাফাআতে রাসূল দিয়ে ধন্য হব। করবেন আমার নবী শাফাআত? কি বলবে জানেন? যা যা কেন আইস এবার ফার করাই দাও, এবার ব্যস্ত দি ফেলো বুঝো, তাও ব্যস্ত তাও দরকার আছে এই বয়সে। আমরা তো আল্লাহর দরবার করি, আল্লাহ ব্যস্ত দুজক এটা আপনার রহমতের উপর। 2টা জিনিস আপনার দরবারে কামনা করব, একটা হচ্ছে কবরের মধ্যে যেন আমার নবী দেখে মুস্কি হাসি দেয়, আরেকটা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহর ওয়ালিরা যখন আল্লাহকে দেখবে, আমরা বলি আল্লাহ জান্নাত জাহান্নাম এক জায়গায়, তোকে দেখা ছাড়া কোথাও যেতে চাই না। তোকে যদি দেখতে না পাই তো জান্নাত জাহান্নাম এটা কি? ঘরের মধ্যে যখন মা বাবা ভাই বোন একসাথে টেবিলে বসি, এর চেয়ে বড় জান্নাত আর কি? ঠিক না? মা বাবা ভাই বোন, এটা তো আসলে থাকে না। একটা সময় আসবে দেখবেন সব খালি হয়ে গেছে। ছেলেদেরকে বলছি 16, 17, 18 বছর যাদের, পৃথিবী যেরকম আপনি রঙিন মনে করতেছেন বেটা, পৃথিবী সেরকম রঙিন না। আজকে মা বাবা আছে, কালকে থাকবে না। জান দিয়ে ফেললেও দুঃখের কথা বলার জন্য, মাথাটা একটু রেখে মার সাথে একটু কথা বলার জন্য আপনি দুনিয়া উল্টে গেলেও হবে না। এটা পৃথিবী। ধাপে ধাপে দেখবেন প্রত্যেকে যার যার আপন সফরের মধ্যে ঢুকে গেছে। সুতরাং সময় থাকতে চিন্তা করেন আপনার মিশন, আপনার ভিশন, আপনার চ্যালেঞ্জ কি করতে চাচ্ছেন। আজকে দেখেন এখানে প্রতিষ্ঠান হয়েছে, সমালোচনা হবে, এটা কমন জিনিস। সবাই পৃথিবীর মানুষ বড় আজীব প্রাণী, সমালোচনা হবে। কিন্তু একটা প্রতিষ্ঠানের পেছনে যেই পরিমাণ শ্রম, যেই পরিমাণ হেডেক, কারণ এখানে তো সরকারি পৃষ্ঠপোষকতা নাই। আমাকে তো রাত দিন মাসের শেষে 18-20 লাখ টাকা মানুষের বেতন দিতে হবে। সেটা তো আমার মাথার ভিতরে ঘুরে। আপনি ঘরে বসে বসে কাউকে সুন্নির কাতারে ফেলছেন, কাউকে শিয়ার কাতারে ফেলছেন। যাকে শিয়ার কাতারে ফেলছেন সে 18-20 লক্ষ টাকা মাসে আপনার সুন্নির ছেলেদেরকে বেতন দেয়। বুঝতে পেরেছেন বেটা? সুতরাং আমি আপনাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে, ধরেন কেউ আমাকে গালিগালাজ করে ফেলেছে, খবরদার। আমরা তো পুঁটি মাছের চেয়েও কম। গাজালির মতো হুজ্জাতুল ইসলাম চলে গেছে, আহলে সুন্নাত রয়ে গেছে। কখনো ডিভাইড করবেন না, মানুষকে ঘৃণা করবেন না, মানুষকে কনভিন্স করতে শিখেন। অমুক এটা হয়ে গেছে, সমুক এটা হয়ে গেছে। মনে রাখবেন এখনকার ছেলেরা তারা চায় আপনি তাকে সুন্দর কথা বলে, যুক্তি দিয়ে কথা বলে কনভিন্স করেন। আপনি যখন কনভিন্স করতে যাইবেন সে আপনার চরিত্র দেখবে। কারণ লোকাল লোক তো
আপনার চরিত্রের ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই, কেউ আপনাকে গ্রহণ করবে না। কিন্তু যখন মধুপোকার মতো হবেন, তো মধুপোকা কিরকম? মধুপোকা ঘর বানাই কোথায়? পাহাড়ে। আর কোথায়? গাছের চোড়ায়। আর কোথায়? ছাদে। তো মধুপোকারে রিকোয়েস্ট করতে ইচ্ছে করে না, বাইরে একটু নিচে নাই ভাই, নিচে বানাইলে ঘর অসুবিধা আছে। না, আমি সাইজে ছোট হতে পারি, কিন্তু আইকিউ চিন্তা আমার অনেক বড়। উপর বাদে আমি নিচের চিন্তা করি না। মানুষ আশরাফুল মখলুকাত, সেরা জীব, কিন্তু আমাদের চিন্তা চেতনার মধ্যে আমরা আখতারুল মখলুকাত। সবসময় নিচেরটা চিন্তা করি, কাকে ঠকাবো, কার মাহফিল বন্ধ করব, কার মাহফিলের মধ্যে লাইট বন্ধ করে দেব। এক ব্যক্তি যিনি আমার মাথার উপর একটা ছাতা ধরেছেন, কিয়ামত পর্যন্ত আমায় যদি সেটা মনে না রাখি, আমাকে বলবে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কুফর বলেছেন, কুফর। আপনারা বুঝতে পেরেছেন? মানুষ তো কৃতজ্ঞতাবোধ সম্পন্ন প্রাণী, মানুষের মধ্যে কৃতজ্ঞতাবোধ থাকতে হয়। আপনারা বুঝতে পেরেছেন? চিন্তা শক্তি মহান রাখবেন।